ছোলা ভাজা পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। ছোলা ভাজা প্রায় মানুষই খেতে পছন্দ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি 500 গ্রাম ছোলা নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ, খাবার সোডা একটু দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে পানি দিয়ে চটকে মাখিয়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণটা ভালোভাবে গরম হয়ে গেলে কষকষে গরম করে নিতে হবে, নিয়ে এর মধ্যে ছোলা দিয়ে ভাজতে হবে। ছোলাটা ভালোভাবে ভেজে নিতে হবে, অনবরত হাত নেড়ে যেতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ফেরও ভেজে দেখাবো। এরকম হবে ছোলা ভাজাটা। আবারও ভেজে দেখাচ্ছি বন্ধুরা। আমি যে দোকান থেকে ছোলাটা নিয়েছি, ছোলাটা কিছু ছোলা এর মধ্যে কালো কালো দেখা যাচ্ছে, আগে বুঝতে পারিনি, সেইগুলো ফুটছে না, বাদ বাকি ছোলাগুলো ফুটছে। কত সুন্দর ভাজা হচ্ছে। বালি ছাড়াও যে এত সুন্দর ছোলা ভাজা যায় অনেকে জানেই না। লবণ দিয়ে ছোলা ভাজা হয়ে যাচ্ছে, কত সুন্দর ঠিকরে ঠিকরে পড়ছে। দেখুন বন্ধুরা, আওয়াজ হচ্ছে কত সুন্দর, ফটফট করে। ছোলা ভাজার এই আওয়াজটা খুব সুন্দর, শুনতে ভালো লাগে। হাত অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, হাত ফাঁকা দিলে হবে না ছোলা ভাজতে গেলে। এবারে শুধু লবণ আর পানি দিয়ে একটু ছোলা ভেজে দেখাবো আপনাদের, দেখতে থাকুন বন্ধুরা। এই ছোলাটাও ভালোই ফুটবে। এবারে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে শুধু লবণ মাখানো ছোলাটা। দেখুন কত সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে। কত সুন্দর এই ছোলাটাও ফটফট করে আওয়াজ হচ্ছে, ফুটছে কত সুন্দর। খুব সুন্দর ফুটছে এই ছোলাটাও। এভাবে নেড়ে চেড়ে এই ছোলাটাকেও তুলে নেব। আর একবারও লবণ দিয়ে ছোলা ভেজে দেখালাম। এই ছোলাগুলো হচ্ছে সোডা দেওয়া ছোলা। কতগুলো ছোলা কালো কালো হয়ে আছে দেখুন বন্ধুরা, ফোটেনি ভালোভাবে। এটা লবণ মাখানো ছোলা। এইগুলো এক কাছে ঢেলে লবণটাকে ছাড়িয়ে নেব, হাত দিয়ে ঘষে ভালোভাবে ঘষে লবণটাকে ছাড়িয়ে নিতে হবে। যেভাবে বালিতে ভাজলে ছাড়িয়ে নিতে হয়, সেভাবে লবণটাকে ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে। আমার ছেলে তুলে খাচ্ছে, বলছে খুব সুন্দর হয়েছে মা, মুচমুচে। আমাদের বাড়িতে সবাই ছোলাকে ভাজা খেতে পছন্দ করে। এবারে ডিবের মধ্যে আমি তুলে রেখে দেব।